একজন পদার্থবিদ পৃথিবীর ঘূর্ণনের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক স্থাপনের জন্য 70 কেজি ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে রাখছেন এবং এখানে তোমাকে বলা আছে পৃথিবী নিজ অক্ষে 24 ঘন্টায় একবার আবর্তন করে। তারপর পৃথিবীর ভর, ব্যাসার্ধ, মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, যেটা তোমাকে ইউজ করতে হবে। সো গতে তোমাকে বের করতে বলছে পৃথিবীর ঘূর্ণনের জন্য 70 ডিগ্রি অক্ষাংশে বস্তুর রৈখিক বেগ কত, অর্থাৎ আমার একটা ঘূর্ণনশীল বস্তুর রৈখিক বেগ প্রয়োজন। সো রৈখিক বেগের ইকুয়েশন কি? আমরা জানি রৈখিক বেগ হচ্ছে v = ওমেগা ডিভাইডেড বাই r। সরি, উল্টা লিখছি, v = ওমেগা ইন্টু r, ওমেগা = v বাই r। তাহলে v = ওমেগা ইন্টু r। তার মানে আমার যে বস্তুটা ঘুরতেছে বৃত্তাকার পথে, সেই বৃত্তাকার বস্তুর দুইটা ইনফরমেশন আমাকে প্রয়োজন। এক হচ্ছে তার কৌণিক বেগ। সেই কৌণিক বেগটা আমরা কিভাবে বের করব? আমরা জানি কৌণিক বেগের ইকুয়েশন হচ্ছে 2π ডিভাইড বাই t। এখানে যেহেতু যেই বৃত্তাকার পথে ঘুরতেছে বস্তুটা, সেই বৃত্তাকার পথটা পৃথিবীর একটা সারফেসের উপরে, তাহলে তুমি চিন্তা করো বস্তুটা যদি এই অবস্থানে থাকে, পৃথিবীর কেন্দ্র তো হচ্ছে এই পজিশনে। এখন যেহেতু তুমি পৃথিবীর আহ্নিক গতি নিয়ে কাজ করতেছো এখানে, তাহলে পৃথিবী যে ভেলোসিটিতে ঘুরবে, এখানে যে বস্তুটা আছে সে কিন্তু সেই ভেলোসিটিতে ঘুরবে। কিন্তু এখানে একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? পৃথিবীর ব্যাসার্ধ এবং বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে, দেখো তো দুই ব্যাসার্ধটা কি সেম হবে? দুইটা কিন্তু সেম ব্যাসার্ধ হবে না। ধরো এটা যদি তোমার পৃথিবীর ব্যাসার্ধ হয়, এই বস্তুর যে ব্যাসার্ধ সেটা পৃথিবীর ব্যাসার্ধের সমান না। তাহলে এই বস্তুর যে ব্যাসার্ধ এটা হচ্ছে স্মল আর, সেই স্মল আরের মানটাই বের করতে হবে। কিভাবে বের করব আমরা, সেটা আমরা পরে আসতেছি। প্রথমত ওমেগার মানটা আমরা বের করি 2π ডিভাইড বাই t। টি মানে হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টাকে সেকেন্ডে নিলে 86,400 সেকেন্ড। তাহলে তুমি যদি এটাকে রেডিয়ান পার সেকেন্ডে নাও, এটা মান হবে 7.27 ইন্টু 10⁻⁻5 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ওমেগার মান বের হয়ে গেছে। এখন আমাদের দরকার শুধুমাত্র আর এর ভ্যালু। কীভাবে বের করবো আমরা আর এর ভ্যালু? একটু খেয়াল করো, প্রশ্নে তোমাকে বলছে তুমি 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে বস্তুর রৈখিক বেগ বের করো। অর্থাৎ এখানে যে তোমার যে অক্ষাংশের ভ্যালু, সেই অক্ষাংশের ভ্যালুর মান দেওয়া আছে তোমার কত? 70 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি তোমার 70 ডিগ্রি হয়, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যামডা আমাদের ভ্যালু, তাহলে এই কোণটা কত হবে? এটাও ল্যামডা, অর্থাৎ এটাও 70 ডিগ্রি হবে। তাহলে এখানে তুমি যে একটা সমকোণী ত্রিভুজ পাইতেছো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, ধরো এই সমকোণী ত্রিভুজ এখানে আছে, এই সমকোণী ত্রিভুজে এই বাহুটা হচ্ছে ক্যাপিটাল স্মল আর, এই যে বাহুটা অতিভুজটা সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর, অর্থাৎ গ্রহের ব্যাসার্ধ। তাহলে থিটার মান যদি আমরা জানি 70 ডিগ্রি, তাহলে আমাদের ভূমি এবং অতিভুজের ভিতরে সম্পর্ক প্রকাশ করতে হবে। তাই আমি কোন সূত্র দিয়ে ভূমি অতিভুজের সম্পর্ক প্রকাশ করতে পারি? cos থিটা দিয়ে। তার মানে cos 70 ডিগ্রি ইজ ইকুয়ালস টু আর ডিভাইড বাই ক্যাপিটাল আর। তার মানে তোমার স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর cos 70 ডিগ্রি, আর স্মল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা প্রশ্নে বলাই আছে আমাকে 6400 কিলোমিটার বা 6.4 × 10⁶ মিটার। তাহলে এটা যদি তুমি এখানে বসাও, তাহলে তোমার এই যে স্মল আরের ভ্যালু হবে 2.189 ইন্টু 10⁶ মিটার। তাহলে এই দুইটা ভ্যালু আমরা এখানে বসাইতে হবে 7.27 ইন্টু 10⁻⁻5 ইন্টু 2.189 ইন্টু 10⁶। তাহলেই আমি ওই বস্তুর রৈখিক ভেলোসিটি বের করতে পারবো, যেটা আসবে আমার 159.14 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে গয়ের মান। ঘতে বলছে আবর্তনজনিত কারণে উদ্দীপকে উল্লিখিত স্থানে বস্তুর ওজন বাড়বে নাকি কমবে সেটা বের করতে হবে। তো আমরা জানি একটা বস্তু যখন পৃথিবীর যে আহ্নিক গতি আছে, সেই আহ্নিক গতির জন্য যখন বস্তুটা পৃথিবীর সাথে সাথে রোটেটে থাকতে হয় বা একটা রোটেশনে থাকতে হয়, তখন তার যে অনুভূত অভিকর্ষ ত্বরণ সেটা হয় জি ল্যামডা, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায় পৃথিবীর যে আগের যে অভিকর্ষ ত্বরণ ছিল সেটা থেকে। কতটুকু পরিবর্তন হয়? আমরা জানি জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জিই ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে জিই মানে হচ্ছে তোমার পূর্বের অভিকর্ষ ত্বরণ। এখন প্রশ্নে বলা আছে যে তুমি যে অভিকর্ষ ত্বরণটা ইউজ করবে পৃথিবীর, সেটা অভিকর্ষ ত্বরণ জি অফ ই হচ্ছে 9.77। এটা তোমাকে ধরতে বলছে। সো যেহেতু ধরতে বলছে, এটা ধরেই করতে হবে তোমাকে।
মাইনাস ওমেগা স্কোয়ার আর। এখন ওমেগার ভ্যালু কিন্তু আমরা গতে বের করছি, কত ছিল খেয়াল আছে কি? 7.27, 7.27 ইন্টু 10⁻⁻5 হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 আর কজ স্কোয়ার ল্যামডা, তার মানে কজ 70 ডিগ্রির স্কোয়ার। তাহলে 9.77 থেকে যদি বাকি মানটা বিয়োগ দাও তাহলে দেখবে তোমার মান আসতেছে 9.766 মিটার পার সেকেন্ড, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে অভিকর্ষ ত্বরণ কমছে। এবং আমরা জানি আমাদের যে ওজনটা অনুভূত হয়, যে সেই ওজনটা কিন্তু প্রকৃত যে ওজন হওয়ার কথা ছিল, অর্থাৎ ডাব্লিউ নট যেটা হওয়ার কথা ছিল এম জি অফ ই, সেটা যদি তুমি বের করো 70 ইন্টু, আচ্ছা বস্তুর ভর দেওয়া আছে 70 কেজি, 9.77, তাহলে 683.9 নিউটন। বাট ডাব্লিউ প্রাইম যেটা, সেটা কি হবে? এম জি ল্যামডা, সেটা হবে তোমার 70 ইন্টু 9.766, এটা যদি তুমি করো তাহলে হবে 683.62 নিউটন। অর্থাৎ ওজনের যে পরিবর্তনটা হয়েছে তোমার ওই যে আহ্নিক ঘোরার ফলে, সেই পরিবর্তনে কিন্তু খুবই সামান্য। ঠিক আছে, সামান্য হইলেও আমাকে বের করতে বলছে কতটুকু পরিবর্তন হবে। তাহলে আমি সেই ডেল্টা ডাব্লিউটা যদি আমি বের করি, ক্লিয়ারলি দেখতে পাইতেছি পূর্বে আমার ওজনটা পরের তুলনায় মান বেশি, তাহলে ওমেগা নট মাইনাস ওমেগা প্রাইম, তার মানে আমার, আচ্ছা এখানে একটু ভুল গেছে আমাদের, এই মানটা 683.9 হবে। ঠিক আছে, তাহলে তো তোমার যে পার্থক্য ওজনের সেটা আরও কমে গেল, তাহলে পার্থক্য হবে 0.28 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আবর্তনজনিত কারণে উদ্দীপকে উল্লিখিত স্থানে বস্তুটার ওজন কি হইল, আগে থেকে কমে গেছে।